মানুষের মৌলিক অধিকার, যেটা আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের এটার দায়িত্ব নেওয়ার কথা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশে বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা আছে তাতে বেসরকারি খাতে 75% আমাদের যে স্বাস্থ্যের যে প্রয়োজন এটা মেটাচ্ছে বেসরকারি খাত। সরকারি খাত থেকে 25% পিপল আর গেটিং দি স্বাস্থ্য সেবাটা, এবং তাও 25% যে স্বাস্থ্যসেবা সরকারি খাত থেকে পাচ্ছে সেটাও কিন্তু নট আপ টু দ্য মার্ক। যেটা আমার এই ছোটো ভাই আতাউর বলল, রাজীব, যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল একটা টার্সিয়ারি লেভেল হসপিটাল, এটা এখানে স্পেশালাইজড সার্ভিস দেওয়ার কথা। আমরা যদি হেলথ সার্ভিসটাকে দেখি প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, তো এই বড় বড় হাসপাতালগুলি কিন্তু টার্সিয়ারি লেভেলের হাসপাতাল। এখানে স্পেশালাইজড সেবা দেওয়া হবে এবং এখানে স্পেশালিস্ট থাকবে, যন্ত্রপাতি ওরকম থাকবে, লোকবল ওরকম থাকবে। কিন্তু ইফ ইউ গো টু ঢাকা মেডিকেল কলেজ এনি ওয়ার্ড, যে কোনো ওয়ার্ডে যেখানে 33টা সিট আছে সেইখানে মিনিমাম আপনার ধরেন 100 থেকে 150 রুগী আছে। কোনো বেডে 2 জন, কোনো বেডে 3 জন। গাইনি ওয়ার্ডে যদি যান এক বেডে 4 জন, একটা বিছানায় 4 জন মা গাইনি ওয়ার্ডে আছে। আনবিলিভেবল। অথচ ওইখানে যে লোকবল সেইটা কিন্তু 30 জন রুগী থাকার জন্য যে লোকবল দরকার সেটাও নাই। 30 জন রুগী থাকলে যে লোকবল দরকার সেটাও নাই। 30 জন রুগীর জন্য যে খাদ্য, ঢাকা মেডিকেল কলেজে তো ফুডটা ফ্রি, বাজেট কিন্তু ওই 30 জন রুগীর। অথচ সব কিভাবে করে এটা কিন্তু একটা ম্যাজিক। হ্যাঁ, ইটস বিং ম্যানেজ সামহাউ। তো সব মিলে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আসলে সেখানে আমাদের প্রশ্ন, এত খাতে টাকা বাড়ানো হলো, এত উন্নয়নের কথা শুনলাম, তো আপনার এই খাতে সেটা বাড়লো না? এই খাতে বিকজ দি গভর্নমেন্ট ইজ নট ইন্টারেস্টেড। এইখানে এই খাতে তার মানে ধরুন অন্যান্য খাতে যদি বাজেট বাড়ানো হয় তাহলে সরকারি যারা পলিসি মেকার তাদের পকেটটা ভারী হয়। সো দে আর ইন্টারেস্টেড ইন দ্যাট। এই খাতে বাড়ালে তাদের খুব একটা হয়তো লাভ হবে না, কারণ ভালো ব্যবসা করতে পারে। আর প্রাইভেটে যেটা বললেন, আমি বিনয়ের সাথে একটু বাংলাদেশের মতো দেশে আপনি যদি প্রাইভেট সেক্টর আমরা যদি বাদ দিতে চাই, ইটস নট পসিবল অ্যাট অল। বাংলাদেশে ধরেন আপনি আমাদের লেভেলে যারা চিকিৎসা নেই, দেখবেন যে আপনি সরকারি হাসপাতালে যাবেন না, ইউ উইল প্রেফার এ প্রাইভেট হসপিটাল। কারণ আপনি জানেন যে সরকারি হাসপাতালে গেলে আপনি ঠিকমতো সেবা পাবেন না। তো এই যে যারা প্রিভিলেজ ক্লাস অথবা ভালো সেবা পেতে হলে গরিব মানুষও কিন্তু জমি করে প্রাইভেট সেক্টরে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে যেটা প্রবলেম সেটা হলো যে জবাবদিহিতার অভাব, আইনের শাসনের অভাব। আমরা প্রাইভেট এবং সরকার এই দুইটাকে যৌথ মিলিতভাবে, বাইরে যদি যান, ইফ ইউ গো টু গ্রেট ব্রিটেন, ইভেন আপনি নেপালে যান, আপনি অস্ট্রেলিয়াতে যান, ক্যানাডাতে যান, দেখবেন যে ওরা প্রাইভেট এবং সরকার দুইটা যৌথভাবে কাজ করতেছে। দে আর ইউটিলাইজিং দি প্রাইভেট সেক্টর টুগেদার উইথ দি গভর্নমেন্ট সেক্টর। কারণ একা সরকারের পক্ষে কিন্তু, বিশেষ করে আমাদের মতো দেশে, ইট ইজ ইম্পসিবল টু গিভ এ গুড হেলথ সার্ভিস। এটা সম্ভব না। তা আপনি প্রাইভেট সেক্টরকে যদি আপনি সম্পৃক্ত করেন, এটাকে নিয়ন্ত্রণে আনেন এবং সেবাটা জনগণ, গরিব যারা আছে তাদের জন্য সেফটি নেট আপনি তৈরি করেন, যে লোকটা পে করতে পারবে না, দ্যাট উইল বি পেইড বাই দ্য গভর্নমেন্ট, এরকম একটা ব্যবস্থা করতে হবে।